মেনুতে ছিল কাঁঠাল। দেখুন মা সুন্দর করে কাঁঠালটা পরিষ্কার করে নিচ্ছে। কাঁঠালের তরকারি। দেখুন মা এই যে কাঁঠালের পেছনের যে সবুজ অংশগুলো আছে সেগুলো আস্তে আস্তে ফেলে দিচ্ছে। এভাবে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। এভাবে পুরাটা কাঁঠাল যেগুলো আছে সবগুলো, মানে কাঁঠাল বলতে এই যে কোয়া বলে যেগুলো, সেগুলো হচ্ছে একটার পর একটা খুলে সুন্দরভাবে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আপনারা দেখতে থাকুন কি করে এগুলো পরিষ্কার করতে হয়। এবার ছোট ছোট করে নিতে হবে। মা একটার পর একটা কেটেই চলেছে। সুন্দর করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর হচ্ছে জলের মধ্যে ফেলতে হবে। আর তার আগে আপনাদের হচ্ছে হাতের মধ্যে কাঁঠাল কাটতে গেলে হাতে হচ্ছে তেল মেখে নিতে হবে, কারণ কাঁঠালে প্রচুর পরিমাণে আঠা থাকে। এই যে সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। এগুলো কচি দেখে না ফেললেও চলবে না। আর হচ্ছে এই যে এগুলো একটু ফেলে দিয়ে নিলে সব থেকে ভালো। এই যে এই সাইড গুলো ফেলে দিলে সব থেকে ভালো। এই যে দেখুন এভাবে ফেলে দিতে হয়। আমি দেখাচ্ছি। এই যে কাঁঠালটা কেটে নেওয়া হলো না, এরপরে যে পিচিটার ভিতরে আর একটা স্তর থাকে, এই যে এটা ফেলে দিতে হয়। ফেলে দিয়ে এটা নিতে হয়। এরকম করে পরিষ্কার করতে পারলে খুবই ভালো। এরকম করে এক এক করে সবগুলো পরিষ্কার করে নেওয়া হবে। এই যে দেখুন পড়ে গেল, কোথায় গেল বিচি। এই যে এটা আবার দেখিয়ে দিচ্ছি। এই যে এমন করে নিয়ে এটাকে খেতে হয়, বাকি এই যে বিচির সাথেই লেগে থাকে। মানে কেবল এটা হচ্ছে বাড়তি হতে শুরু করেছে, এই পোর্শনটা চলে যাবে নোংরাতে দিনে। এই যে এটা লেগে আছে। এই দেখুন মা ওইভাবে এক এক করে সারিয়ে নিচ্ছে, জিনিসগুলো ক্লিন করে নিচ্ছে। এই যে আমি ভালো করে দেখিয়ে দিলাম, এটা ফেলে দিতে হয়। এভাবে সম্পূর্ণ কাঁঠালগুলোকে পরিষ্কার করে নেওয়া হবে। যেখানে আছে একটু পরিষ্কার করে নেওয়া হবে। এই যে হয়ে গেল আমাদের কাঁঠালের তরকারি। এটাকে হচ্ছে এখন রান্না করা হবে।